কাজের জন্য কি নামাজে জামাত মিস করা যাবে? কাজের জন্য জামাতে নামাজ মিস করা যাবে কিভাবে ভাই? জামাতে নামাজ পড়া ওয়াজিব। আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না, প্রয়োজনে সেই কাজ ত্যাগ করে দিবেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে, ভাই এমন কোম্পানির ডিউটি করে জুমা ছুটি দেয় না, সারা বছর একই সিস্টেম। আমি বলি, আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আটকায় রাখতে হবে ডিউটির সময়, নিঃশ্বাস নেওয়া যাবে না, ছাড়া যাবে না, তোমাকে আমি এত লাখ টাকা বেতন দিব, আপনি করবেন? যদি নিঃশ্বাসই আটকা রাখলে তো মরে যাবো, আমার বেতন দিয়ে কি করবো? ইমানদারের কাছে নামাজটা সেরকম, যে টাকা কামাই পরে নামাজ যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ, না হলে কোম্পানি চেঞ্জ, চাকরি চেঞ্জ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, নামাজ কেমন আমল জানেন? সকল আমলে শরীয়তে বিকল্প আছে, সকল আমলে। আপনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ, তাহলে কি ফাফিদিয়াতো তাআমু মিসকিন, ফিদিয়াতো তাআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দিবে। আপনি সফরে আছেন, কষ্ট হচ্ছে, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে হবে। আপনি যাকাত এবছরটা আজকে এখন দিতে পারছেন না, 2 দিন পরে দিচ্ছেন, আদায় হয়ে যাবে। হজ এবছর ফরজ হয়েছে, 5 বছর পরে করছেন, যদিও দেরি করা অনুচিত, কিন্তু আদায় হয়ে যাবে। এভাবে সব আমলে বিকল্প আছে। ওযু করার মতো পানি নাই, তায়াম্মুম করলে হবে, তায়াম্মুমেরও ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই, বিনা পবিত্রতায় পড়তে পারবেন। কিবলা দিকে ফিরে সালাত আদায় করা ফরজ, কিবলা চিনেন না, অনুমান করে পড়বেন, জিজ্ঞেস করে পড়বেন, তাতেও নামাজ আদায় হবে। কিন্তু নামাজের কোনো বিকল্প নাই। নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন, অসুস্থ, মাপ নাই, বসে পড়েন, তাও পারেন না, অসুস্থ, শুয়ে পড়েন, তাও পারেন না, ইশারায় পড়েন, আপনার শরীরে বস্ত্র নাই, কাপড় নাই, 70 টাকা ফরজ আদায় করার মতো ব্যবস্থা নাই, তবুও আপনাকে পড়তে হবে, যেভাবে পারেন সেভাবে, প্রয়োজনে বসে বসে পড়বেন, কিবলা জানেন না, আন্দাজ করে পড়বেন। নামাজ মাফ নাই ভাই, যে নামাজ পড়ে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ফাইন আকামুস সালাহ ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যদি অমুসলিমরা তওবা করে ফিরে আসে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাহলে তোমার ধর্মের ভাই। তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছাকৃত ঠান্ডা মাথায়, সে আমার ধর্মের ভাই হতে পারে। এজন্য ফুকাহা ইকরামের অনেকে বলেছেন, ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করলে কাফের হয়ে যায়। যদি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো, আর অনেক ওলামাদের মত হলো, যে নামাজ না পড়লে কি হবে, তার মধ্যে অপরাধ বোধ আছে, নামাজ পড়ে না সেজন্য সে লজ্জিত, সে পড়বে, সে নিয়ত আছে, নিজেকে ভৎসনা করে যে আমি নামাজ না পড়ে খারাপ কাজ করি, তাহলে এই ব্যক্তি কাফের হবে না। এবং এই মতটাই বিশুদ্ধ, এবং এই মতের কারণে আমরা বেঁচে গেছি। বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না, বলে নামাজ না পড়লে কি হয়েছে, কি আছে, ইমান ঠিক আছে, না মাতর আলী গায়ের থেকে ময়লার গন্ধ। বুঝতে পারছেন? তো আপনি নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এত বড় জোর গলা দাবি করতেছেন, এগুলো সব মূর্খতা এবং অজ্ঞানতা। এই জন্য ইসলামে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নামাজটা পড়েন, অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন, কিন্তু নামাজটা সবকিছুর আগে ধরেন, কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।